আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামতে যাচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তো এই ম্যাচটাকে নিয়ে আসলে অনেক সমর্থক, যারা ব্রাজিল সমর্থক রয়েছেন, তাদের অনেক সমর্থকদের মধ্যে একটা জল্পনা কল্পনা রয়েছে যে আসলে ব্রাজিলের স্কোয়াডটা এই ম্যাচে কেমন হতে যাচ্ছে। যদিও এই দলটা আসলে উদীয়মান একটা দল এবং ইয়াংদের নিয়েই এই দলটা আসলে কোচ দরিবাল জুনিয়র তিনি স্কোয়াড ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে আমরা আসলে জানি যে ব্রাজিলের প্রত্যেকটা খেলার আগে ব্রাজিলের যে কয়েকটা গণমাধ্যম রয়েছে, যেমন গ্লোবাল স্পোর্টস, টিএনটি স্পোর্টস, এরা আসলে তাদের যে একাদশ সেটা প্রকাশ করে। অনেক সময় মিলে যায়, অনেক সময় আবার মেলেও না। তবে অনেকটাই একাদশের অনেকটাই আসলে তাদের যে মতামত, সেই মতামত অনুযায়ী শেষ পর্যন্ত হয়, আমরা যেটা দেখেছি। তো আজকে আমি গ্লোবাল স্পোর্টসের মতে যে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে যে একাদশটা হতে যাচ্ছে সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। গ্লোবাল স্পোর্টস তারা জানিয়েছে আগামীকাল যে একাদশ হবে সেখানে এডিসন থাকবেন গোলকিপার হিসাবে, এরপরে সেন্টার ব্যাকে থাকবেন গাব্রিয়েল মাগালাইস এবং অ্যাডার বেলিতো, তিনি ইনজুরি হয়েছেন, তার পরিবর্তে মার্কুইনোস সেন্টার ব্যাক, অর্থাৎ এই দুজন সেন্টার ব্যাক হিসেবে থাকতে যাচ্ছেন। এরপরে রাইট ব্যাক হিসেবে থাকবেন দানিলো, এরপরে লেফট ব্যাক হিসেবে থাকবেন অ্যারেনা। এরপর আমরা যদি মিডফিল্ডের কথা বলি সেক্ষেত্রে ব্রুনো গুইমারেস, অ্যান্ড্রে এবং লুকাস পাকুয়েতা, এই তিনজনকে রাখা হয়েছে। এছাড়া ফরওয়ার্ড হিসেবে গ্লোবাল স্পোর্টস যেটা জানিয়েছে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, মূল ফরওয়ার্ড হিসেবে থাকবে এনরিক এবং রদ্রিগো থাকবে রাইট উইং হিসেবে। তো এটা ছিল আসলে গ্লোবাল স্পোর্টস তারা যেটা আসলে জানিয়েছে যে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে যে একাদশটা হতে যাচ্ছে ঠিক এই রকমের একটা একাদশ হতে যাচ্ছে। এরপরে যে গণমাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে টিএনটি স্পোর্টস, তাদের যেই একাদশটা তারা প্রকাশ করেছে সেখানে একটু অমিল রয়েছে। যেমন আমি বলি গোলকিপার এডিসন, হ্যাঁ সেটাও ঠিক আছে। এরপরে গাব্রিয়েল মাগালাইস এবং মার্কুইনোসকে দিয়ে সেন্টার ব্যাকটা তারা রাখবেন। এরপরে অ্যারেনা এবং দানিলো, এই দুজনকে দিয়ে ফুলব্যাকের যে কাজটা তারা এভাবেই প্রকাশ করেছে। ফুলব্যাক হিসেবে এই ম্যাচে এরেনা এবং দানিলো থাকবেন। এরপরে মিডফিল্ড হিসেবেও ঠিক ওই গ্লোবাল স্পোর্টসের মতো তারা জানিয়েছেন যে ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা এবং অ্যান্ড্রে, তারাই মিডফিল্ডের দায়িত্বে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে থাকবেন। এছাড়া মূল ফরওয়ার্ড হিসেবে এইখানে একটু চেঞ্জ রয়েছে গ্লোবোর সাথে এবং টিএনটির সাথে, এখানে একটু চেঞ্জ রয়েছে। সেটা হচ্ছে তারা লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াসকে রেখেছেন এবং মূল ফরওয়ার্ড হিসেবে তারা রদ্রিগোকে রেখেছেন এবং রাইট উইঙ্গার হিসেবে তারা লুইস হেনরিকে, যিনি বোটাফোগোর হয়ে খেলেন, ব্রাজিলের ক্লাব বোটাফোগোর হয়ে যিনি খেলেন, যাকে নতুন দলে ডাক দেওয়া হয়েছে। তো এই লুইস হেনরিককে এই টিএনটি স্পোর্টস তারা আসলে প্রথম একাদশের রাইট উইংয়ে রেখেছে। তো সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে আগামীকাল দুর্দান্ত একটা দল হবে ইয়ংদেরকে নিয়ে। সেক্ষেত্রে যদি এস্তেবাও উইলিয়ানকে প্রথম একাদশে রাখা হতো সেটা আমার কাছে মনে হয় যে, কারণ হয়তো আপনারা কেউ বলতে পারেন যে অনেক অল্প বয়সী, তবে সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে লামিন ইয়ামাল তিনিও কিন্তু স্পেনের হয়ে অল্প বয়সে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো আসলে আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে এরকমের একটা একাদশ আসলে হতে যাচ্ছে। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে।